বদলাচ্ছে সমুদ্র, ধীরে ধীরে বাড়ছে ব্যবসা, পর্যটকদের কাছে গুরুত্ব বাড়ছে বকখালির। বছরের প্রথম দিন উপচে পড়া ভিড় বকখালিতে। বছরের প্রথম ভীষণ ভালো লাগছে, 31 ডিসেম্বরও ভীষণ ভালো লেগেছিল, আবার 1 জানুয়ারিও ভীষণ ভালো লাগছে। এনজয় করতে এসেছি, আনন্দ করছি। আপনারা কেন বেছে নেন? হ্যাঁ, বকখালি থেকে বেছে নিলেন কেন এবারে? বকখালি থেকে বেছে নিলাম বলতে দীঘা যা অ্যামাউন্ট চার্জ বলছে, মাথা খারাপ করছে, ওই জন্য এসেছি। জাস্ট এনজয় করবো, একটু ঘুরবো ফিরবো, আবার যে যার ওকে বাড়ি। কি খাওয়া দাওয়া প্ল্যান রেখেছেন? খাওয়া দাওয়া প্ল্যান বলতে দেখি কি করি, এখনো পর্যন্ত বুঝতে পারছি না। খাবো তো অবশ্যই, বাঙালি মানেই ভুরি বোঝো, খাবো তো অবশ্যই। নীল জল, নির্জন দ্বীপে পাখির কলরব, ঘন জঙ্গল বকখালি জুড়ে। বকখালির সমুদ্র সৈকত জুড়ে পর্যটন আনাগোনা বেড়েছে। শীতকালে যে বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়ছে বলাই যায়। পর্যটকদের কোলাহলে গমগম করছে সমুদ্র সৈকত। বছরের প্রথম দিনেই চড়ুই ভাতির আনন্দে মেতে উঠেছেন 8 থেকে 80। অনেকটাই উন্নতি, মানে ডেভেলপমেন্ট আমি যা দেখছি আগের থেকে। স্নান হয়েছে? ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার বড় ছেলের আজকে বার্থডে 1 জানুয়ারি, তো করোনার জন্য কোথাও যাওয়া হয়নি। করোনার পরেই ফার্স্ট টাইম আমরা বেরোলাম, তো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি মানে স্নান করাটা একটা, মানে সমুদ্রে আসা মানে স্নান করা একটা ইম্পর্টেন্ট, সবাই জানে ওটা, বেসিক্যালি সবার ভালো লাগে, বাট আমার একটু অ্যালার্জি আছে। বকখালিটাকে বেছে নেন কেন আপনারা? বকখালিটাকে বেছে নিই কেন? দীঘা রয়েছে, অবশ্যই এটাও টুরিস্ট প্যালেস, তো নাইস প্যালেস। পর্যটকদের জন্য নিরাপত্তা ছিল আঁটুসাঁটু। আমাদের 1 জানুয়ারিতে আমরা সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বকখালি পার্কিং পরিষেবায় এখানে আমরা জলের ব্যবস্থা রেখেছি। ভলেন্টিয়ার্স এবং প্রশাসনিকভাবে দারুণ সহযোগিতার মধ্যে একসঙ্গে মেলবন্ধনে কাজ হচ্ছে। পঞ্চায়েতের সমস্ত মেম্বার এবং প্রধানসহ সকলে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্যকর্মীরা আমাদের সামনে আছে। সিবিজে আমরা গার্ড করছি, যাতে সিবিজে যারা আনন্দ করছেন, জলের মধ্যে স্নান করছেন, যাতে বিপদ না হয়, এবং ফরেস্টের মধ্যে যারা ঘোরাফেরা করছেন আমরাও সেখানে তাদের যাতে অসুবিধা না হয় সে ধরনের সহযোগিতার জন্য ভলেন্টিয়ার্সের ব্যবস্থা আছে, এবং বিশেষ অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থাগুলো করার চেষ্টা করেছি। আমরা এখনও পর্যন্ত যা পর্যটক দেখছি যে সেটা প্রায় 75 থেকে 80 হাজার পর্যন্ত টার্গেট আমাদের। এখনও পর্যন্ত আমরা অ্যাসাম্পশন যা করছি তারও বেশি হতে পারে। ব্যবসাতেও লাভের মুখ দেখছেন স্থানীয়রা। ব্যবসা মোটামুটি ভালো চলছে। মোটামুটি এই ফটো অতিরিক্ত লোক হয়েছে, তো ছবি মানে দেওয়া প্রচুর স্টাফ পেপার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছবি দেওয়া যাচ্ছে না, আর মানে কত লোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওর মধ্যে কেউ দিতে আসছে আর কেউ ফোনও তুলছে না, আর নেটেরও প্রবলেম হচ্ছে। এই হচ্ছে সমস্যা। না না, আমরা তো আগে অ্যাডভান্স নিচ্ছি না, আগে আমরা ছবি ডেলিভারি করছি, তারপরে আমরা পয়সা অ্যাডভান্স করছি। কী করবো, আমাদের কোনো করার নেই। আগে তো পার্টি তো ছবি মানে অ্যাডভান্স দেবে না, বলছে আগে ছবি দাও তারপরে পয়সা লাও, ঠিক আছে। এটাই বড় সমস্যা। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। এমনি আজকের দিনে কেমন দেখছো লোকজন এলাকার? আজকে এমনিতে লোক আছে ভালো, আমাদের আজকেও লোক আছে, আগের দিনকাও লোক হয়েছিল। সব মিলিয়ে বকখালিতে বছরের প্রথম দিন ছিল পর্যটক সমাগমে ভরপুর। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরেছে বকখালি। আর বকখালি ডেস্টিনেশনের যে সমস্ত পর্যটক পিপাসুরা তারা এই 1 জানুয়ারিকে বেছে নিয়েছেন। সাজো সাজো রব বকখালি সি বিচ ঘিরে, হোটেল ভর্তি পর্যটক, ফলে ব্যবসার অনেকটাই লাভ মুখ দেখছেন স্থানীয় মানুষজন। তবে বছরের প্রথম দিন বকখালির সি বিচে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন নামখানার ব্লক প্রশাসন থেকে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত, পাশাপাশি ফ্রেজারগঞ্জ থানার পুলিশ থেকে বকখালির ক্যাম্প। প্রত্যেকটা জায়গায় যেমন মাইকিং চলছে, পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং ফ্রেজারগঞ্জ যে থানা রয়েছে সেখানকার পুলিশও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে, যাতে করে পর্যটকেরা কোনোভাবে সমুদ্রে কোনোভাবে সমস্যায় না পড়ে। সেই কারণেও কিন্তু শিপিং বোট দেওয়া হয়েছে সকাল থেকে। সুতরাং পর্যটকদের একদিনের ডেস্টিনেশন বকখালিতে মন কেড়েছে বলে তা বলাই যায়। আর বাঙালি পর্যটক পিপাসু যারা রয়েছেন তারা কিন্তু, বিশেষ করে যারা খাদ্য পিপাসু বাঙালি, তারাই কিন্তু আজকের দিনটাকে অনেকটা এনজয় করছেন।
বকখালি থেকে শান্তনু পুরকাইতে রিপোর্ট, জেলার বার্তা।